রাত বাজে 11টা। টাউন হল মোড়ে টুপটাপ বৃষ্টি পড়ছে। ফুটপাতে ভিজছে এক ঘুমন্ত মহিলা। পাশে রাখা বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুটি শিশু। ছোটটির বয়স আনুমানিক 1 বছর এবং বড়টির বয়স 4 বছরের কাছাকাছি। মহিলার মুখ ওড়না দিয়ে ঢাকা। বড় বাচ্চাটি তাকে ধাক্কা দিচ্ছে আর মা মা বলে ডাকছে, আর ছোটটি গভীর ঘুমিয়ে রয়েছে। বৃষ্টির পানিতে ভিজে গেছে তার পুরোটা শরীর, তবুও ঘুম ভাঙছে না। বড় বাচ্চাটির ডাকও যেন মহিলার কানে যাচ্ছে না। এইসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে আমি চিল্লায় ডাকলাম, কিন্তু মহিলার কোনো সারা শব্দই নেই। আমার সাথে আমার স্ত্রীও ছিল। ওর নাম ইসরাত। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই সে হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীর মুছে দিচ্ছে আর বলছে, কখন বৃষ্টি আসলো আমি বুঝিই নাই। আমার শরীরটা খারাপ, কোন সময় যে ঘুমিয়ে পড়েছি জানি না। আমি মহিলাটিকে রাস্তার বিপরীত একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। সে তার বাচ্চাটিকে নিয়ে দ্রুত ওখানে গেল। বৃষ্টি থাকায় আমার ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাটিকে বলল, ওকে আমাকে দিয়ে দেন, ও আমার কাছে অনেক ভালো থাকবে, দিবেন? মহিলা সাথে সাথে জবাব দিল, না না, আমি ওকে পড়াবো, ওর বাবার মতো ও আমাকে ছেড়ে যাবে না। আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে পরম করুণাময়, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শেখাতে চাও তা আমরা কজনই বা শিখি। তুমি তো তাদেরকে ভালো রেখো। এই ছিল আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। জি, অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।